ঈদের দিনে মাঝরাতে চলে যাচ্ছি বাবার বাড়িতে। সারাদিনের ব্যস্ততার পর যদিও খুব টায়ার্ড, তারপরও আমি অনেক খুশি। কুরবানি ঈদে সারাদিন অনেক কাজ থাকে, সবকিছু শেষে রাত্রেবেলা বাসায় আসলাম, খাবার দাবার আয়োজন করলাম। রাতে আমার আব্বু আসছে আমাদের বাসায়। এই প্রথমবার আমাদের নতুন বাড়িতে আমার আব্বু আসলো। আব্বু আসছে কুরবানির গোস্ত নিয়ে, আব্বুর সাথে খাওয়া দাওয়া করলাম। আর হঠাৎ করে প্ল্যান হলো আব্বুর সাথে এখন আমরা রাজশাহীতে যাব, আমার আম্মুর সাথে দেখা করতে যাব। তবে আজকে ঈদের দিনে ঈদের মেন ড্রেসটা পরাই হয়নি, আরো 2-1 দিন পরে ঈদের মেন ড্রেস পরবো। এই 3 পিসটা নিয়ে রাখছিলাম অনেক আগে, এইবার ঈদে বানালাম। এই মাঝরাতে রাত 12টার সময় কেউ যদিও আমাকে দেখবে না, তারপরেও ঈদের দিন বলে কথা একটু সাজুগুজু করলাম। 2 দিন থাকবো তাই ব্যাগও গুছিয়ে নিলাম। নতুন ড্রেসের সাথে নতুন হিল পরতেছি। আসলে এত জুতা স্যান্ডেল থাকার পরও জুতা স্যান্ডেল দেখলে আমি লোভ সামলাতে পারি না, শুধু নতুন নতুন কিনতে ইচ্ছা করে। আব্বু আসার পরে হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার, আর এখন বাবা মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মায়ের কাছে, আমার বাবার বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে সবসময় কোরবানি ঈদের দিনে কোরবানির পরে মাংস ভাগাভাগি করে যে যার ভাগ নিয়ে বাড়িতে চলে যায়। আমার আম্মু চলে গেছে রাজশাহীতে, আর এখন আম্মুর কাছে যাচ্ছি। বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে বসে পড়লাম। মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমি শুধু একবার বলছি মায়ের কাছে যাব, আর সে এখন নিয়ে যাচ্ছে। সেও কিন্তু অনেক বেশি টায়ার্ড, তারপরও এখন ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। শুধু আমরা না, আমার দেবররাও যাচ্ছে আমাদের সাথে। ঈদের মধ্যে ওদেরও ঘুরতে যাওয়ার জায়গা নাই, তাই সবাই মিলে আমার বাবার বাড়িতেই যাচ্ছে ঘুরতে। আমার ননদকে নিলেও ভালো হতো, বাট এই গাড়িতে আর জায়গাই হবে না, তাই আমরা সবাই মিলেই যাচ্ছি। আমি তো শুধু জুতা জোড়ার দিকে দেখতেছি। আসলে জুতা স্যান্ডেল আমার এত পছন্দ। এটা মাত্র 800 টাকা দিয়ে কিনছিলাম, দেখো তারপরেও কত সুন্দর লাগতেছে। এখন বাজে রাত প্রায় 12টা, তারপরও চামড়ার বাজারে আজকে ভিড় দেখো। বছরে একটা দিনে মানে কুরবানির দিনে চামড়ার একদম হাট বসে যায় এখানে। তবে সম্পূর্ণ রাস্তা আজকে প্রায় ফাঁকাই পাইছি। সবাই মিলে একসাথে গল্প গুজব করতে করতে এখন যাচ্ছি রাজশাহীর দিকে। আর রাস্তার মধ্যে এই ট্রাকটা দেখে তো আমি ভয়ই পেয়ে গেছি। এটা সামনে আসতেছে নাকি পিছনে যাচ্ছে দেখে ফার্স্টে বুঝতেই পারিনি। যাই হোক, ফাঁকা রাস্তায় ঈদের রাতে আমাদের রাজশাহীতে পৌঁছাতে 1 ঘন্টারও কম সময় লাগলো। রাজশাহীর এই সুন্দর লাইটের আলোকিত রাস্তায় নেমে পড়লাম, এখানে কিছু ছবি তুলবো। ঈদের দিনে তো ঘুরতে বের হয়নি, কোনো বাড়ি কোরবানি ঈদে আসলে বের হওয়া হয় না, তো এইটাই আমাদের ঈদের ঘোরাফেরা। সুন্দর করে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। রাস্তা প্রায় ফাঁকা। আমার আব্বু তো গাড়ির মধ্যে চুপ করে বসে আছে, সে বেরই হতে চাচ্ছে না। আব্বুকে বের করে আব্বুর সাথেও 2-1টা ছবি তুললাম। রাজশাহী শহরটা না আসলে অনেক বেশি সুন্দর, রাস্তাঘাট থেকে শুরু করে প্রকৃতি পরিবেশ সবই আমার খুব ভালো লাগে। আর এদিকে এদের অবস্থা দেখো, আমার বাবার বাড়িতে যাচ্ছি, তবে মনে হচ্ছে আমার থেকে ওরাই বেশি খুশি। আমরা যে জায়গাটাতে থামছি এইখানকার ফুলগুলো খুব পছন্দ হয়েছে, একটা ফুল কুড়িয়ে নিলাম, কারণ শুনছি রাত্রেবেলা নাকি গাছ থেকে ফুল ছিঁড়তে হয় না। যাই হোক, রাত প্রায় 12:30 বেজে গেছে। এত রাত্রে আমরা এসে পৌঁছালাম। 2-1 দিন এখানে থাকবো, এখান থেকে গ্রামের বাড়িতে যাব, সেজন্য জামা কাপড় নিয়ে আসছি। আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমাদের কোরবানির গরুর গোস্ত নিয়ে আসছি। আর তারপর ফাইনালি চলে আসলাম। এই হচ্ছে আমাদের মুমু। এই বাসায় আসলে আমার অটোমেটিক মন ভালো হয়ে যায়। এত এত মাছ, এত পাখি, বিড়াল, গাছ সবকিছু দেখলেই ভালো লাগে। যদিও আসার আগে খাওয়া দাওয়া করে আসছি, তবে আম্মুর হাতের স্পেশাল এই খিচুড়ি তো মিস করা যাবে না। এই ঈদে তোমরাও যারা অনেক বেশি খাচ্ছ, ওজন কমাতে পারতেছো না কোনোভাবেই, তোমরা চাইলে এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ঈদের সারাটা দিন। সবাই ভালো থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।